অস্ট্রেলিয়া বনাম ইউএসএ ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কেননা দুই দলেই তাদের প্রথম ম্যাচে জয় এনেছে এবং তারা দুই দলেই বর্তমানে এগিয়ে আছে। সো এই ম্যাচটি যারা জিতবে তারাই আলটিমেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেই দিক থেকে ইউএসের কথা যদি বলি, ইউএসএ প্রথম ম্যাচটা প্যারাগুয়ের সাথে 4-1 ব্যবধানে জিতেছে। তারা যথেষ্ট ভালো খেলেছে সেই ম্যাচে, নিজেদের দিকেই তারা রেজাল্টটা শুরু থেকেই এনেছিল এবং তারা যেভাবে বল পজিশন থেকে শুরু করে অ্যাটাকিং মুড থেকে শুরু করে সব কিছুই তারা তাদের প্ল্যান মাফিক করতে পেরেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়া তারা প্রথম ম্যাচটাতে তুর্কির সাথে 2-0 জিতেছে। অ্যান্ড এই ম্যাচটাতে আলটিমেটলি সবাই ভেবেছিল তুর্কি জিতবে, কিন্তু অস্ট্রেলিয়া তাদের খেলাটা খেলেছে এবং তারা মাঠে যথেষ্ট ভালো খেলে ম্যাচটা জিতে নিয়েছে। আমি যদি র্যাঙ্কিংয়ের বিচারে আসি, র্যাঙ্কিংয়ে ইউএসের র্যাঙ্কিং হচ্ছে 15 অ্যান্ড অন্যদিকে অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং হচ্ছে 23। সো এই দিক থেকে আলটিমেটলি ইউএসএ এগিয়ে আছে। বাট মাঠের খেলায় আপনি যদি অস্ট্রেলিয়া এবং ইউএসের মাঠের খেলা দেখতে যান, সেক্ষেত্রে আলটিমেটলি এই দুইটা দলই যথেষ্ট ভালো খেলা খেলেছে এখন পর্যন্ত। অন ফিল্ডে তাদের খেলা যথেষ্ট ভালো। সো সেই জায়গা থেকে আপনি এই ম্যাচে ইউএসএকেও এগিয়ে রাখতে পারবেন না, অস্ট্রেলিয়াকেও এগিয়ে রাখতে পারবেন না। যদিও আলটিমেটলি র্যাঙ্কিংয়ে একটা ভালো তফাৎ আছে, প্রায় 8 ব্যবধান আছে। সো এই দিক থেকে অনেকেই হয়তো ইউএসএকে এগিয়ে রাখবে, বাট বিশ্বকাপে আলটিমেটলি র্যাঙ্কিংটা খুব একটা ফ্যাক্ট করে না, ম্যাটার করে না। এই কারণে ম্যাটার করে না, রিজন হচ্ছে আলটিমেটলি যখন বিশ্বকাপে খেলতে যায় দলগুলো, তখন বিশ্বকাপের এনভায়রনমেন্টে খেলার একটা প্রেশার থাকে, সেটাই এখানে ম্যাটার করে। এখন যদি খেলায় আসি, সেক্ষেত্রে দেখা যায় অস্ট্রেলিয়ার খেলার ধরন আর ইউএসের খেলার ধরন সম্পূর্ণ আলাদা। ইউএসের ফিজিক্যাল অ্যাবিলিটিটা একটু বেশি, অ্যান্ড তারা ফিজিক্যালি অনেকটি স্ট্রং। অ্যান্ড দুইটা দলই আলটিমেটলি বল পজিশন নিজেদের দিকে বেশি রাখতে চায়। অ্যান্ড তারা দুইজনই কাউন্টার অ্যাটাক থেকে শুরু করে অ্যাটাক দুইটাই করতে চায়। বাট ফোকাস থাকে একটা অ্যাটাক বিল্ড করে দেন সেটা অ্যাটাক পর্যন্ত পৌঁছে দেওয়া অ্যান্ড সেটার ফিনিশিংটা ঠিকঠাক করা। এই ধরনের প্লেয়িংটাই তারা খেলতে চায়, এই ধরনের প্লেয়িং কন্ডিশনটাই তারা রাখতে চায়। কিন্তু যেটাতে প্রবলেম ক্রিয়েট হয় সেটা হচ্ছে ডিফেন্সে, যে আলটিমেটলি দুই দলেই যখন ম্যাচের একদম ডিপে চলে যায় তখন ডিফেন্সে প্রবলেম ক্রিয়েট হয়ে যায় দুই দলের জন্যই। অ্যান্ড দুই দলের জন্যই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মিডফিল্ডে দেখা গেছে আলটিমেটলি যাদের কন্ট্রোলটা বেশি থাকবে তারাই আলটিমেটলি ম্যাচে জিততে পারবে বা জয় আনতে পারবে। সো এই দিক থেকে দুই দলেরই আলটিমেটলি মিডফিল্ডের বলটা নিজেদের দিকে রাখাটা বা মিডফিল্ডের কন্ট্রোলটা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া যেটা সাধারণত করে, তারা সেট পিসে খুব ভালো ভয়ঙ্কর, তারা সেট পিস থেকে ভালো গোল দিতে পারে। তারা কাউন্টার অ্যাটাক থেকেও তারা যেটা চিন্তা করে বেশি, যে তারা কাউন্টার অ্যাটাকে আলটিমেটলি তারা বেশি ফাস্টার কাউন্টার অ্যাটাকটা চিন্তা করে। নর্মালি কাউন্টার অ্যাটাকের দিক থেকে তারাও অনেকটুকু স্ট্রং। অ্যান্ড হচ্ছে ইউএসের যেটা হচ্ছে, ইউএসএ উইং দিয়ে অ্যাটাকটা খুব বেশি করতে পছন্দ করে, তারা প্রেসিং ফুটবলটা খেলতে বেশি পছন্দ করে। তাদের যে তরুণ যে প্লেয়াররা আছে, যে বা তাদের যে প্লেয়াররা আছে সবার মধ্যে একটা ভালো সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপারটা খুব চোখে পড়েছে, তাদের মধ্যে সিঙ্ক খুব ভালো হচ্ছে। সো এই জিনিসটা খুব দরকার। অ্যান্ড অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আলটিমেটলি কি, অস্ট্রেলিয়া যে ধরনের তারা মাঠে খেলেও সেদিক থেকে তারা যখন ডিফেন্সিভ ওয়েতে যখন তারা চলে আসে তখন দেখা যায় তাদেরকে গোল দেওয়াটা একটু টাফ হয়ে যায়। অ্যান্ড তারা কাউন্টার অ্যাটাকটাতে যখন ফোকাস করে খুব ভালোভাবে ফোকাস করে। সো এই জিনিসগুলো ইউএসএরও আলটিমেটলি খেয়াল রাখতে হবে। অ্যান্ড এই ম্যাচে আলটিমেটলি আমার কাছে মনে হয় দুই দলই চাইবে জিতার জন্য। অ্যাটলিস্ট এই ম্যাচটা যদি ড্র হয়, দুই দল আলটিমেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে থাকবে, চান্স থাকবে। কিন্তু হেরে গেলে, যে দল হেরে যাবে তার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা খুবই কমে যাবে। সো আমার মনে হয় আলটিমেটলি অস্ট্রেলিয়া চাইবে তারা ডিফেন্সিভ ব্লক করে কাউন্টার অ্যাটাক দিতে এবং সেট পিস কাজে লাগাতে সেটা চেষ্টা করবে। যদিও তারা বল পজিশন থেকে শুরু করে একটা অ্যাটাক বিল্ড আপ করে খেলাটা, সেটা তো তারা থাকবে, একেবারে সেটা বাদ দিয়ে দিবে এমনটা না। যেখানে হচ্ছে ইউএসও আলটিমেটলি তারা চাইবে হচ্ছে নিজেদের ডিফেন্সটা ঠিক রেখে অ্যাটাকিং ফুটবলটাই খেলতে, হাই প্রেস করে খেলতে, উইং দিয়ে অ্যাটাকটা করতে। অ্যান্ড মোস্ট প্রবাবলি ইউএসএ 4-3-3-তে খেলবে অ্যান্ড অস্ট্রেলিয়া আলটিমেটলি 4-2-3-1 এই জিনিসটাতে তারা ফোকাস করতে পারে। অ্যান্ড প্রেডিকশানে যদি আসে, আমি প্রেডিকশানে আলটিমেটলি দুইটা দলকে 50% রাখবো, কেননা আপনি এখানে কাউকে পিছিয়ে রাখতে পারবেন না। বাট ইউএসএ যেহেতু নিজেদের মাটিতে খেলতেছে, নিজেদের গ্রাউন্ডে খেলতেছে, সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইউএসএ একটু এগিয়ে থাকবে। অ্যান্ড এই ম্যাচটাতে আমি আশা করি যদি ফাইট হয় সেক্ষেত্রে ম্যাচটা ড্র হবে, সেটা 0-0 হোক, 1-1 হোক,
বা 2-2 হোক। অ্যান্ড যদি আল্টিমেটলি কোনো রেজাল্ট বের হয় সেক্ষেত্রে আমি ইউএসের দিকে যাব। ইউএসএ হয়তো বা ম্যাচটা 3-2 অথবা 2-1 জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।